অনেকের মধ্যে এটা একটা ভুল ধারণা আছে, অনেকে বলে যে এটা হচ্ছে এই টাকাটা ওয়াকাফ বোর্ডের টাকা তাই বলে। এবং কিন্তু এটা সরাসরি মিথ্যা কথা। কমেন্টগুলো আপনারা শুনুন। ওয়াকাফ বোর্ডের টাকা না, টাকাটা হচ্ছে সরকারি ট্যাক্সের টাকা, কোষাগারের টাকা, মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা। হ্যাঁ, এটা তো হাইকোর্টে কেস হয়েছিল বলে ওয়াকাফ বোর্ডকে ডিস্ট্রিবিউশন করতে দিয়েছিল। এখন ট্রেজারি থেকে যেমন অন্যান্য সরকারি শিক্ষকদের বা অন্যান্য স্টাফদের বেতন যায় 1 তারিখে, একই রকম ভাবে ইমাম মুয়াজ্জিনদেরও ওই 1 তারিখে ভাতাটা ওখান থেকে ট্রেজারি থেকে আসে। যেহেতু সরকারি টাকা, সরকারি স্কিম এটা, ফলে সরকারি স্কিম নিতে গেলে সরকারি একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সমস্ত ভাতা বা সরকারি পরিষেবাগুলো একটা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে থাকে। তো আমাদের রাজ্য ওয়াকাফ বোর্ড থেকে যেটা এতদিন ডিস্ট্রিবিউশন করছিল সরকারি টাকাটা ইমাম ভাতার জন্য, প্রতি মাসে প্রায় 14 কোটি টাকার উপরে লাগে ভাতা। ওয়াকাফ বোর্ডের আয় মাসে বছরেই হচ্ছে 1 কোটি টাকা। ফলে ওয়াকাফের আমাদের রাজ্যের ওয়াকাফের ইনকাম এত নেই, ওরা রাজ্যের যে ওয়াকাফের যে ইনকামগুলো আছে সেগুলো হোস্টেল চালায়, কিছু কিছু এ করে। তো আমার বক্তব্য হচ্ছে এটা সরকারি প্রকল্প, সরকারি একটা স্কিম করেছে, সেটা পোর্টাল হবে, সেই পোর্টালের আন্ডারে এটা সরকারের দায়িত্ব। সরকার বিডিও অফিস বা লোকাল স্টাফ তারা আলোচনা করে মসজিদ কমিটির সাথে ইমামদের সাথে আলোচনা করে যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে নির্দেশিকা আসুক, নির্দেশিকা আসলে আমরা সেইভাবে করব। আমরা সরকারি নির্দেশিকার কোনো বিরোধিতা করব না ইনশাআল্লাহ। এটা কি ভালো হবে না খারাপ হবে কি বলছি? সরকারি নির্দেশিকা, সরকারি স্কিম যারা যারা নেবে তো তাদেরকে তো সরকারি নিয়ম মানতেই হবে, এবং এটা তো আমরা কোনো আপত্তি বা খারাপ দেখছি না, যেহেতু অন্যান্য স্কিমগুলোর জন্য পোর্টাল আছে। পুরোহিত ভাতা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে দেওয়া হয়, তাদেরও একটা পোর্টাল আছে। কিন্তু দুর্ভাগ্য, তারপরে হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, তারও পোর্টাল আছে। বার্ধক্য ভাতা, ওল্ড এজ পেনশন বা ইত্যাদি, সেগুলো একটা নির্দিষ্ট পোর্টাল আছে। এতদিন পর্যন্ত ইমাম মুয়াজ্জিন ভাতার কোনো নির্দিষ্ট পোর্টাল ছিল না। ওয়াকাফ বোর্ড ম্যানুয়ালি কাজটা করত, এই কাজটা করতে গিয়ে অনেক দুর্নীতিও হয়েছে। আমরা এটা রাজ্য ওয়াকাফ বোর্ড এর আগে অনেক দুর্নীতিও করেছে। এই দুর্নীতি বন্ধ করার জন্যই তারা হয়তো বলেছে, আমার যেটা ধারণা, যে একটা সিস্টেমে আসুক, নির্দিষ্ট অনলাইনে অ্যাপ্লিকেশন হোক, অনলাইন সিস্টেমে গভর্নমেন্ট জানতে পারুক আমার এখানে কে কে বেনিফিশিয়ারি আছে এবং কোন কোন মসজিদে ভাতা মানে দেওয়া হচ্ছে, কোন ইমাম সাহেব পাচ্ছেন। অনেক ক্ষেত্রে এটাও হচ্ছে যে ইমামতি করে না অথচ সে ভাতা নিচ্ছে, এটা তো ঠিক না। তো তার জন্য একটা নির্দিষ্ট নিয়ম হবে যে রানিং ইমামতি করে তার নামেই ভাতাটা অ্যালাউড হবে, অ্যালটমেন্ট হবে। এই জন্য একটা নির্দিষ্ট পোর্টাল করা হচ্ছে। অধিকাংশ ইমাম ভাতার ব্যাপারটা ক্লিয়ার করি। অনেকের মধ্যে এটা একটা ভুল ধারণা আছে, অনেকে বলে যে এটা হচ্ছে এই টাকাটা ওয়াকাফ বোর্ডের টাকা তাই বলে। কিন্তু এটা সরাসরি মিথ্যা কথা। ওয়াকাফ বোর্ডের টাকা না, টাকাটা হচ্ছে সরকারি ট্যাক্সের টাকা, কোষাগারের টাকা, মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা। আপনারাই বিচার করুন। হ্যাঁ, এটা তো হাইকোর্টে কেস হয়েছিল বলে ওয়াকাফ বোর্ডকে ডিস্ট্রিবিউশন করতে দিয়েছিল। এখন ট্রেজারি